সাইদ, তারেক রহমানের নিজের এলাকায় কেমন উচ্ছ্বাস দেখছেন নেতাকর্মীদের মধ্যে? তারা কি বলছেন, কি কি কর্মসূচি রয়েছে সেখানে জানাবেন বিস্তারিত। অদিতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ, আবেগ, ভালোবাসা রয়েছে। সেই ক্ষেত্রে বগুড়ার মানুষের মধ্যে তার পরিমাণ একটু বেশি। তিনি বগুড়ার ঘরের ছেলে, বগুড়ার মানুষ, সেই হিসাবে বগুড়াবাসীর ভিতর সেই আবেগ উদ্দীপনা আরো একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এজন্য বগুড়া জেলা বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে তারা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বগুড়া জেলা সংগঠনের পক্ষ থেকে লক্ষাধিক মানুষ কিন্তু এই সমাবেশে তারা যোগদান করবেন এবং সেখানে তারা তারেক রহমানের বক্তব্য শুনবেন এবং জনাব তারেক রহমান আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা দেন সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলবেন এবং শোনার চেষ্টা করবেন। আমরা এইরকমই একজন কর্মীকে আমরা এখানে পাচ্ছি, যে আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপনি ঢাকায় যাচ্ছেন, জনাব তারেক রহমান কি নির্দেশনা দিবেন এবং সেটাকে কিভাবে রিসিভ করবেন? বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর অনেক অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করার পরে তিনি আমাদের দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হচ্ছে। আমরা আগামী 25শে ডিসেম্বর আমরা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য বগুড়া থেকে রওনা দিচ্ছি ঢাকায়। বগুড়ার মানুষ অনেক আবেগ আপ্লুত, অনেক আনন্দিত এবং অনেক উচ্ছ্বসিত। বগুড়ার মানুষে এখানে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আমরা আমাদের অভিভাবককে বরণ করে নিতে যাচ্ছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হতে পারে না। জনাব তারেক অনেক অনেক ধন্যবাদ। আপনি অদিতি শুনলেন যে এই যে বগুড়ার মানুষের ভিতর যে আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগ কাজ করছে, তা কিন্তু আমরা নেতাকর্মীদের কাছ থেকেই জানতে পারছি। এইভাবে আজকে ইতোমধ্যে অন্তত 30 থেকে 35,000 মানুষ ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। বাদ বাকি আজকে সারাদিনে তারা ঢাকায় পৌঁছে যাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন নেতাকর্মীরা। অদিতি, এই ছিল বগুড়ার সর্বশেষ ঢাকা অভিমুখী বিএনপি নেতাকর্মীদের খবর। ধন্যবাদ সাইদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়ার প্রস্তুতির খবর আমরা জানছিলাম, সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন এতক্ষণ।